এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এটা আমাদের লেকচার নাম্বার 3, আর এখানে আমরা আলোচনা করব সাম বেসিক প্রিন্সিপাল অ্যান্ড টেকনিকের যে পার্ট, সেখানে তার যে পার্ট লেকচার নাম্বার 3 তে ক্লাসিফিকেশনস অফ অর্গানিক কম্পাউন্ড বেস অন দ্য স্ট্রাকচার। তো স্ট্রাকচারের বেসিসে কিভাবে আমরা ক্লাসিফিকেশন করব সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব এখানে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ দুটো স্ট্রাকচার রয়েছে। দুটো স্ট্রাকচারের নেমিং হয়তো তোমরা জানবে। কিভাবে হবে এই দুটো স্ট্রাকচারের নেম? একটা হচ্ছে কি 1 2 3 4, তার মানে 4টা কার্বন আছে, আর 4টা কার্বন মানেই হচ্ছে কি না ওটাকে বলা হয় কি না এন বিউটেন। যখন এটা 1 2 3 4 সাইক্লিক রয়েছে, তার মানে এটা হচ্ছে কি না সাইক্লিক বিউটেন। দুটো স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স কি বলো? কি ডিফারেন্স হতে পারে? না দুটো স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স হচ্ছে, এখানে যদি আমি কার্বন দেখি 1 2 3 4, 4টা কার্বন রয়েছে। হাইড্রোজেন কতগুলো রয়েছে? না 3 2 5 2 7 3 10, হাইড্রোজেন 10টা রয়েছে। এখানে যদি আমি কার্বন কাউন্ট করে কি থাকবে না কার্বন আছে কি না 4টা, আর হাইড্রোজেন আছে কতগুলো না 8টা আছে। তাহলে ডিফারেন্স কি? কার্বন হাইড্রোজেনের ডিফারেন্স রয়েছে একটু, একটা পয়েন্ট। তারপরে আর কি ডিফারেন্স বলতে পারবে? না এটা হচ্ছে একটা চেইন স্ট্রাকচার, আর এটা হচ্ছে কি না একটা সাইক্লিক স্ট্রাকচার। তাহলে ডিফারেন্স কোশ্চেন আসবে কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু স্ট্রাকচার? দুটো স্ট্রাকচারের মধ্যে কি ডিফারেন্স আসবে? না ফার্স্ট ডিফারেন্স কি না এন বিউটেন ইজ এ ওপেন চেইন স্ট্রাকচার, আমি তোমাদের বললাম। আর আই সাইক্লোবিউটেন মিন্স কি না ক্লোজ চেইন কম্পাউন্ড। তাহলে আমরা যদি অর্গানিক কেমিস্ট্রির পার্ট দেখি বেসড অন দ্য স্ট্রাকচার, তার মানে সেটা আমরা প্রথমে কি দেখব না অর্গানিক কম্পাউন্ড, যে অর্গানিক কম্পাউন্ডটা কি হচ্ছে না একটা পার্ট হচ্ছে ওপেন চেন, আর একটা পার্ট হচ্ছে ক্লোজ চেন, আমরা দেখলাম প্রথমেই। এবারে যখন আমরা ওপেন চেন দেখব, ওপেন চেনের আরো দুটো ভাগ থাকবে, একটা হচ্ছে কি না স্ট্রেট চেন, আর একটা হচ্ছে ব্রাঞ্চ চেন। স্ট্রেট চেন ব্রাঞ্চ চেন এগুলো তো আমরা আগেই দেখেছি। তোমরা গিয়ে লেকচার নাম্বার 1 থেকে লেকচার নাম্বার 10 পর্যন্ত দেখো, হাইড্রোকার্বনের যে লেকচার নিয়েছি সেখানে আমি কমপ্লিট কভার করেছি তোমাদের প্রত্যেকটা পার্ট, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। সেখানে তোমরা যদি গিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। অ্যালকেনের ক্ষেত্রেই আমি সেখানে স্টেট চেন আর ব্রাঞ্চ চেন দেখিয়েছিলাম। তোমাদের এক্সামে কোশ্চেনও তো আসে এখান থেকে নিটে, যে স্টেট চেন হলে ব্রাঞ্চ চেন হলে কি হয়, তার বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট মানে তার ফিজিক্যাল প্রপার্টি, সেটাও কিন্তু আমি ওখানে গিয়ে আলোচনা করেছি। তার স্ট্রাকচারাল আইসোমার কি হয় সেটাও কিন্তু ওখানে গিয়ে আমি আলোচনা করেছি। তোমরা অবশ্যই, আমি প্লে লিস্ট করে দিয়েছি আলাদাভাবে, সেখানে তোমরা গিয়ে দেখো হাইড্রোকার্বনের চ্যাপ্টার। তাহলে কিন্তু তোমাদের এই পার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে ডাইরেক্টলি তোমরা কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদের রিপ্লাই দিব। এবং তোমাদের যদি কোনো পার্ট অসুবিধা থাকে আমি আবার ঘুরিয়ে কোশ্চেন ক্লাস নিয়ে নেব। ঠিক আছে, তো চলো কন্টিনিউ করা যাক। সো সেইভাবে যদি আমরা ক্লোজ চেন দেখি, একটা হচ্ছে কি না হোমোসাইক্লিক, আর একটা হচ্ছে সাইক্লিক। ক্লোজ কেন বলছি, কারণ আমরা আগে যে দেখলাম না ওপেন চেন ক্লোজ চেন মানে সাইক্লিক, তাহলে একটা হতে পারে খোলা, আর একটা হতে পারে কি সাইক্লিক। তাহলে সাইক্লিক যে তার দুটো পার্ট, একটা হোমোসাইক্লিক আর একটা হচ্ছে হেটেরোসাইক্লিক। সেইভাবে হোমোসাইক্লিকটাকে যদি আমি নিয়ে আসি, একটা পার্ট কি হবে না এলিসাইক্লিক, আর একটা পার্ট হবে কি না এরোমেটিক। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে এরোমেটিক কি? না এরোমেটিক কম্পাউন্ড হচ্ছে হুকেলস নাম্বার অফ রুল যাকে মেনটেন করে। অ্যাকর্ডিং টু হুকেলস রুল 4n প্লাস পাই প্লাস 4n প্লাস 2 পাই ইলেকট্রনিক সিস্টেম মানবে, তখন তাকে হুকেলস রুল বলবে। তার মানে হচ্ছে কি 6 পাই ইলেকট্রন, যেমন বেঞ্জিন, তাকে আমরা অ্যারোমেটিক বলি কারণ সে প্লেনার sp2 হাইব্রিডাইজেশন অল কার্বন, আর সে 4n প্লাস 2 পাই ইলেকট্রনিক সিস্টেম মানছে, তার জন্য তাকে আমরা অ্যারোমেটিক বলি। সেইভাবে এলিসাইক্লিক কি না এলিসাইক্লিক হচ্ছে যখন আমরা এই যে সাইক্লিক প্রোডাক্ট দেখছি, মানে যেটা কি না যেখানে পাই বন্ড থাকছে না, সব বন্ডগুলোই কি না সিঙ্গেল বন্ড থাকবে, তখন তাকে আমরা এলিসাইক্লিক বলবো। ঠিক আছে, ঠিক সেইভাবে যদি আমরা হ্যাটেরোসাইক্লিক বলি, হ্যাটেরোসাইক্লিক মানে যে সাইক্লিক কম্পাউন্ডটা হবে সেখানে কোনো পাই বন্ড থাকছে না, সেখানে শুধু কি হচ্ছে না একটা হ্যাটেরো অ্যাটম থাকছে। হ্যাটেরো অ্যাটম কোনগুলো? না হ্যাটেরো অ্যাটম হচ্ছে সালফার, অক্সিজেন, অক্সিজেন সালফার, ফসফরাস, এগুলো কি এক একটা হ্যাটেরো অ্যাটম, এদের হ্যাটেরো অ্যাটম বলা হয়। ঠিক আছে, ঠিক সেইভাবেই যদি আমরা দেখি না হেটেরো অ্যারোমেটিক মানে হেটেরো অ্যাটম কম্পাউন্ড কন্টেনিং কল্ড দ্য হেটেরো অ্যাটোমেটিক। তোমাদের যে নিট 2023-তে তোমাদের কোশ্চেন এসেছিল, সেখানে পিরিডিন লেখা ছিল। আর পিরিডিনের কি না পিরিডিনের কতগুলো পাই বন্ড, কতগুলো সিগমা বন্ড, আর কতগুলো লোন পেয়ার আছে এটা তুমি লেখো।
তাহলে এবং এই পারে তোমাদের কোশ্চেন আসতে পারে যে পিরিডিন কি টাইপ অফ কম্পাউন্ড, সেটা যদি দেখবো আমরা এই সব যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলোও কিন্তু আলোচনা করব এই ক্লাসের শেষের দিকে। সেখানে এর রিলেটেড যে এমসিকিউ কোশ্চেন সেগুলোও কিন্তু তোমাদের কাছে নিয়ে আসবো। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে কি না অ্যারোমেটিক কম্পাউন্ড, একটা বেনজোনেট ফর্ম আর একটা নন বেনজোনেট ফর্ম। মানে বেনজিন রিং ছেড়ে মানে বেনজোনেট আকার ছেড়ে যে ফর্মটা থাকে তাকে নন বেনজোনেট বলবো। আর সেরকম ভাবে কি না হেটেরো অ্যারোমেটিকও একটা বেনজোনেট ফর্ম হয় আর একটা নন বেনজোনেট ফর্ম হয়। এরপরে আমরা আলোচনা করব ওয়ান বাই ওয়ান, কখন ওপেন চেন বলবো, কখন ক্লোজ চেন বলবো, কিভাবে বলবো সেগুলো। ঠিক আছে, দেখো ফার্স্ট হচ্ছে অর্গানিক কম্পাউন্ডে ওপেন চেন আর ক্লোজ চেন কম্পাউন্ড। ওপেন চেন মানে হচ্ছে তাকে আমরা এলিফেটিক অর এলিসাইক্লিক কম্পাউন্ড বলবো। ক্লোজ চেন মানে হচ্ছে সাইক্লিক অর রিং কম্পাউন্ড বলবো। ঠিক আছে না, দেখো কিভাবে হয় ওপেন চেন কম্পাউন্ড এলিফেটিক অর এলিসাইক্লিক কম্পাউন্ড। তার মানে কি না CH3 CH2 CH3 CH3 আমরা করলাম, আর আরেকটা হচ্ছে কি CH3 CH CH3। তাহলে এই দুটো যখন নিচ্ছি, একটা হচ্ছে এন বিউটেন আর একটা হচ্ছে আইসোবিউটেন। তোমাকে এখন আমি কোশ্চেন করছি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু স্ট্রাকচার। দুটো স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্ট কি আসবে না, ডিফারেন্ট হচ্ছে দেখো এটা হচ্ছে চেন আর এটা হচ্ছে ব্রাঞ্চিং। তাহলে দুটো পার্ট হচ্ছে একটা চেন একটা ব্রাঞ্চিং। তাহলে সেটা যদি আমি দেখি এন বিউটেনে যে স্টেট চেঞ্জ কম্পাউন্ড আর আইসো বিউটেনে যে ব্রাঞ্চ চেন কম্পাউন্ড, তাহলে সেইভাবেই যদি আমরা অর্গানিক কম্পাউন্ডকে ডিভাইডেড করি, একটা ছিল কি ওপেন চেন আর একটা ক্লোজ চেন। তোমাদের যে টেবিলে দেখালাম সেখানে এটা আমি মেনশন করেছিলাম। এরপরে ওপেন চেন এলিসাইক্লিক আর এলিফেটিক ছিল, তার মানে এটার ভাগ কি একটা স্টেট চেন আর একটা ব্রাঞ্চ চেন। বোঝা গেছে? ঠিক সেইভাবে যদি আমি আসি কি না ক্লোজ চেন কম্পাউন্ড সাইক্লিক রিং, এটা একটা সাইক্লিক রিং আর এটা একটা সাইক্লিক রিং। এই দুটো দুটো স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স কি বলো? ভালোভাবে যদি লক্ষ্য করো এটাকে কি বলা হয় বেনজিন। আর একটা যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো, এই দুটো কি সেম স্ট্রাকচার না দুটো স্ট্রাকচার সেম নয়, এটা তোমাদের জানতে হবে। এটা জানতে গেলে কি এই দেখো এখানে নাইট্রোজেন আছে, তার মানে এখানে কি এটা কার্বন 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 কার্বন, এখানেও কার্বন এখানেও কার্বন, মানে C6H6 রয়েছে এখানে। আর এখানে যদি আমি দেখি তখন C5 হয়ে যাবে, এই H5 হয়ে যাবে আর নাইট্রোজেন হয়ে যাবে। তাহলে ডিফারেন্স কি এখানে C6 মানে এখানে কার্বন ছেড়ে একটা হেটেরো অ্যাটম কন্টেনিং মানে হচ্ছে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড ফরমেশন হয়ে গেছে। আর এটাকেই বলা হয় কি না এটাই হচ্ছে কি না পিরিডিন। এই জন্য আমরা যদি ডিফারেন্সিয়েশন দেখি তাহলে এটা হচ্ছে কি না একটা হচ্ছে বেনজিন আর একটা পিরিডিন। তাহলে বেনজিনের মধ্যে কি হয়েছে দা ইন দা ফার্স্ট স্ট্রাকচার রিং মেড আপ দা to the carbon atom only and a homocyclic compound means this is called the carbocyclic compound. Okay, similarly अगर हम আমরা যদি দেখি যে বেনজিন is a homocyclic compound, same case compound which include one or more heteroatom like oxygen nitrogen sulfur in this ring of carbon atom, this is called the heterocyclic compound means just like heterocyclic compound means কি না পিরিডিন। ওকে, তারপরে দেখো ঠিক সেইভাবে যদি আমরা দেখি না সেকেন্ড স্ট্রাকচার হ্যাজ এ নাইট্রোজেন অ্যাটম হেটেরো অ্যাটম ইন দিস রিং কার্বন অ্যাটম মিন্স এই যে কার্বনটা ছিল সেই কার্বনটা কি না নাইট্রোজেন হয়েছে। ওকে, সো সেইভাবেই দেখো পিরিডিন ইজ এ হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, তাহলে আর বেনজিন ইজ এ হোমোসাইক্লিক কম্পাউন্ড। তাহলে ক্লোজ চেন কম্পাউন্ড যদি আমরা করি তার দুটো পার্ট, একটা হচ্ছে ওপেন চেন আর একটা হচ্ছে ক্লোজ চেন কম্পাউন্ড। এবারে ক্লোজ চেন যখন আমরা দেখলাম তার দুটো পার্ট পেলাম, একটা হচ্ছে হোমোসাইক্লিক আর একটা হচ্ছে কি না হেটেরোসাইক্লিক। তোমরা টেবিলটা আগে যেতে পারছো না এইভাবে। এরপরে আমরা আসবো কি না হোমোসাইক্লিক ছিল বেনজিন আর হেটেরোসাইক্লিক মানে ছিল পিরিডিন। এরপরে সেম আমরা কি না হোমোসাইক্লিক কম্পাউন্ড মিক্স কার্বোসাইক্লিক কম্পাউন্ড দেখবো, সেখানে আর একটু আগে যাচ্ছি। দেখো এই যে দুটো দেখো দুটো পার্ট, এটাও সাইক্লিক এটাও সাইক্লিক। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি না এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে একটার মধ্যে কি হয় একটাকে সাইক্লোহেক্সেন বলা হয় আর একটাকে বেনজিন বলা হয়। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কি না ডিফারেন্স বিটুইন টু স্ট্রাকচারস ইন দ্য হোমোসাইক্লিক কম্পাউন্ড কার্বন অ্যাটম লিঙ্কেড বাই দ্য সিঙ্গেল বন্ড অনলি দ্য কম্পাউন্ড লাইক নোন দ্য এলিসাইক্লিক কম্পাউন্ড মিন্স এখানে যতগুলো কার্বন বন্ড আছে সবগুলো কি রয়েছে না সিঙ্গেল বন্ড রয়েছে, কিন্তু এখানে কার্বন কার্বন অল্টারনেটিভ সিঙ্গেল বন্ড রয়েছে। তার মানে কি হয়েছে যে দুটোর মধ্যে ডিফারেন্স, এটাকে বলা হয় এলিসাইক্লিক আর এটা হচ্ছে মানে কি না এই অ্যারোমেটিক।
সো এই জন্য আমরা যদি এর ডিফারেন্স দেখি সাইক্লোহেক্সেনে যে এলিসাইক্লিক কম্পাউন্ড অ্যান্ড বেঞ্জিনে যে কি অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, সো resemble benzene in their chemical behavior, then those compound are known as a aromatic compound। আমি তোমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড বললাম যে হোমোসাইক্লিক কম্পাউন্ডের মধ্যে কি থাকবে, অ্যাটলিস্ট ওয়ান aromatic ring which resemble with benzene in their chemical behavior, and those compound are known as a aromatic compound। aromatic compound means এই যে রিজনেবল বিহেভিয়ার বলেছে না, হুকেলস রুল মানবে, 4n+2 ইলেকট্রনিক সিস্টেম হবে। তার মানে কিভাবে হবে আমি তোমাদের দেখাচ্ছি একটু। 4n+2 ইলেকট্রনিক সিস্টেম কোন কোন কম্পাউন্ড গুলো শো করে, মনে করো এই যে বেনজিন রিং নিয়েছি, এটা এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড। ফার্স্ট হচ্ছে কি না প্লেনার, সেকেন্ড হচ্ছে কি এটা রুল, এই রুলটা মানলে তখনই তুমি তাকে অ্যারোমেটিক বলবে। 4n+2 ইলেকট্রন সিস্টেম। তারপরে হচ্ছে এটা মানবে। 3 হচ্ছে কি না কনজুগেটেড, তারপরে হচ্ছে কি তোমার 4 হচ্ছে কি না কনজুগেটেড প্ল্যানার, কনজুগেটেড অ্যান্ড সাইক্লিক থাকতে হবে, সাইক্লিক এই পার্টটা হতে হবে। তাহলে দেখো এই কম্পাউন্ডটা কি না সাইক্লিক, এই বেনজিন মানে কি এটা একটা প্ল্যানার, তারপরে এটা কি প্ল্যানার কারণ সব কার্বনগুলো কি না sp2 হাইব্রিডাইজেশন রয়েছে, আর এটা হচ্ছে 4n+2 ইলেকট্রন। 4n+2 ইলেকট্রন মিনস কি না এই যে 4n+2 বলেছি না, n এর ভ্যালু যদি তুমি 1 লিখো তাহলে 6 ইলেকট্রন হবে। তাহলে 6 ইলেকট্রন হলে দেখো এটাই দুটো চারটা ছোটা 6 ইলেকট্রন, এই জন্য বেনজিনকে অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হয়। ঠিক সেইভাবে যদি আমি তোমাদের কাছে এক্সাম্পল নিয়ে আসি বেনজিনের হায়ার হোমোলোগাস, এটা 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 কি কম্পাউন্ড, এটা কি অ্যারোমেটিক কম্পাউন্ড না অ্যারোমেটিক কম্পাউন্ড? হ্যাঁ, এখানেও দেখো প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজেশন মানে হচ্ছে প্লেনার, তারপরে এটাও সাইক্লিক, এটাও কনজুগেটেড, একটা বন্ড ছেড়ে অল্টারনেটিভ ডবল বন্ড রয়েছে তার মানে তাকে কনজুগেটেড বলছি, ঠিক আছে। আর এটা কি না 4n+2 ইলেকট্রন মানবে কি মানবে না, 4n+2 ইলেকট্রন মানছে না বলো, এটা তোমাদের কাছে আমি কোশ্চেন করছি, এটা হবে না হবে না? হ্যাঁ, যদি n এর ভ্যালু 2 বসাই তাহলে কি হবে না 4 2 8 2 10, তাহলে হবে কি n = যখন কি হবে না 2 তখন 10 ইলেকট্রনস হয়ে যাবে। আর 10 ইলেকট্রনস দেখো 1 2 3 4 5 মানে 5টা ইলেকট্রন রয়েছে, 5টা পাই বন্ড রয়েছে, 5টা পাই বন্ড মানে 10টা ইলেকট্রন। তার মানে এটাও হচ্ছে কি হবে না এটাও হুকেলসন রুল মানবে। বেনজিন হলো, নেপথালিন হলো, এর পরের পার্ট হচ্ছে কি না এনথাসিন কি 4n+2 ইলেকট্রন হবে না হবে না, সেটা তোমাদের কি হোমওয়ার্ক। মানে এই এনথাসিন বলতে এটা 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 4n+2 ইলেকট্রনিক সিস্টেম মানবে কি মানবে না, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। কারণ এখানে দেখো 3 2 5 2 3 2 5 2 7 7 রয়েছে, তাহলে 7টা যদি হয় সেটা কি 4n+2 ইলেকট্রন হবে, এটা অ্যারোমেটিক কম্পাউন্ড না অ্যারোমেটিক কম্পাউন্ড নয়। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, তোমরা কমেন্ট বক্সে লিখে বলো যে এটা হবে কি হবে না, ঠিক আছে। এরপরে দেখো আমি আসছি তোমাদের সেম পার্ট। সো দেখো এখানে বেনজিন যে অ্যারোমেটিক কম্পাউন্ড, সাইক্লোহেক্সেন যে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। তাহলে আমরা অর্গানিক কম্পাউন্ডে দুটো ভাগ করেছিলাম, একটা ওপেন চেন ক্লোজ চেন, একটা হোমোসাইক্লিক একটা হচ্ছে হেটেরোসাইক্লিক। যে হোমোসাইক্লিক ছিল সেটা হচ্ছে এলিসাইক্লিক কম্পাউন্ড আর অ্যারোমেটিক কম্পাউন্ড। আমি তোমাদের এলিসাইক্লিক কম্পাউন্ডও বললাম যেটা সাইক্লোহেক্সেন ছিল, আর অ্যারোমেটিক কম্পাউন্ডও তোমাদের বললাম যেটা হচ্ছে কি না বেনজিন, নেপথালিন, অ্যান্থাসিন, এগুলো হচ্ছে কি না অ্যারোমেটিক কম্পাউন্ড। এর পরের পার্ট আসছি আমরা কি না হোমোসাইক্লিক কম্পাউন্ডের যে অ্যারোমেটিক কম্পাউন্ড থাকে, একটা হচ্ছে বেনজোয়েট ফর্ম আর একটা হচ্ছে নন বেনজোয়েট ফর্ম, সেটা আসছি। সো বেনজোয়েট ফর্ম মানে হচ্ছে কি আর নন বেনজোয়েট ফর্ম কি আসবে না কন্টেনিং অ্যাটলিস্ট ওয়ান বেনজিন রিং থাকবে যখন তাকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড বলবো। লাইক দেখো কন্টেনিং অ্যাটলিস্ট ওয়ান বেনজিন রিং, এখানে NH2 এনিলিন, এই যে এই রিং বলো এটাকে বলা হয় কি না বেনজিন রিং, যেটা রিং বলয় থাকে, ঠিক আছে। সো এই রিং বলয় মানে হচ্ছে অল্টারনেটিভ পাই বন্ড থাকে। এই রিং বলয়টা কিভাবে হয় তোমরা সব সময় মনে রাখবে, তোমাদের নিজেদের সুবিধার জন্য এই যে রিং বলয় হয় মানে ধরো এই বেনজিন এইভাবে থাকে, এইভাবে
এটাও থাকতে পারে, বা এর যে অল্টারনেটিভ হয় এখানে এইভাবেও থাকতে পারে। দেখো এটা এই বনটা এখানে এসেছে, এই বনটা এখানে এসেছে, আর এটা এখানে গেছে, ঠিক এইভাবে। তাহলে অল্টারনেটিভ এটার একটা রেজোনেটিং ফর্ম। তাহলে যখন কি অল্টারনেটিভ পাইবন মানে পাইবনটা শিফটেড হচ্ছে, এই জন্য কি করা হয় না বেঞ্জিন রিংয়ে এইভাবে একটা ডট 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 দিয়ে দেওয়া হয়। পরে এটাকেই আবার কিভাবে লেখা হয় না বেঞ্জিন রিং এর ভিতরে গোল লেখা হয়। এই বেঞ্জিন রিং এর ভিতরে যে বলয়টা লেখা হয় সেই বলয়টা মানে হচ্ছে অল্টারনেটিভ পাই বন্ড সেখানে রয়েছে। এইভাবে এই বলয়টা স্ট্রাকচার আর এইটা স্ট্রাকচার সেম। এখন আমরা দেখছি যে কন্টেনিং অ্যাটলিস্ট ওয়ান বেঞ্জিন রিং, এইটা হচ্ছে কি বেঞ্জিনের রিং, এইটা এটা, ঠিক আছে। ঠিক আছে, সো একটাকে বলা হয় এনিলিন আর একটাকে বলা হয় ফেনল। লাইক হচ্ছে এই যে NH2 রয়েছে তার জন্য একে এনিলিন বলছি, এখানে OH রয়েছে তার মানে এটাকে কি বলছি না ফেনল বলছি। বোঝা গেছে না? সো দেখো এখানে কি হচ্ছে না এটা এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা কি এক্সাম্পল যে দুটো নিয়েছি সেটা হচ্ছে বেঞ্জোনয়েড কম্পাউন্ডের এক্সাম্পল। ওকে, সো ঠিক সেইভাবে আমরা যখন হোমোসাইক্লিক দেখেছিলাম একটা এরোমেটিক কম্পাউন্ড দেখেছিলাম। আর এই যে এই পার্টটা যেটা হচ্ছে কি না ট্রোপন বা ট্রোপোলন, তোমাদের এক্সামে কোশ্চেন কিন্তু আসে যে ট্রোপনের স্ট্রাকচার কোনটা বা ট্রোপোলনের স্ট্রাকচার কোনটা, কোশ্চেন আসতে পারে। এবং সেটা কি টাইপ অফ কম্পাউন্ড, সেটা অ্যারোমেটিক কম্পাউন্ড, বেঞ্জোনয়েড না নন বেঞ্জোনয়েড কম্পাউন্ড। তো তোমরা সবসময় মনে রাখবে এই যে পার্ট এই কন্টেনিং অ্যারোমেটিক রিং আদার দেন বেঞ্জিন। দেখো এটা অ্যারোমেটিক রিংটা থাকছে কিন্তু দেখো 6-7 মেম্বার হয়ে গেছে, এদিকে একটা ডবল বন্ড রয়েছে, এটাও দেখো 3টে পাই বন্ড রয়েছে কিন্তু এই বাইরের দিকে ডবল বন্ড রয়েছে, মানে বেঞ্জিন রিংয়ের মতো হচ্ছে না। এই জন্য এটাকে কি বলা হচ্ছে না নন বেঞ্জোনয়েড, নন বেঞ্জোনয়েড। সো এই জন্য এই যে কম্পাউন্ড এই দুটো কম্পাউন্ড হচ্ছে কি না নন বেঞ্জোনয়েড ফর্ম। তোমরা বেঞ্জোনয়েড আর নন বেঞ্জোনয়েডের ডিফারেন্স তোমরা কি করে বুঝবে? বেঞ্জিন রিং থাকবে যখন পারফেক্টলি ছোটা কার্বন থাকবে, অল্টারনেটিভ ডবল বন্ড থাকবে, তখনই সেটা বেঞ্জিন রিং। আর এখানে যদি থাকে, এখানে দেখো এই বন্ডটা অল্টারনেটিভ ডবল বন্ড হবে না। তোমরা কিভাবে বুঝবে? আমি তোমাদের দেখালাম না যে ব্যঞ্জনয়েড আর নন ব্যঞ্জনয়েড স্ট্রাকচারের মধ্যে যে দেখো এখানে যদি তুমি দেখো এই যে এটা যেমন বেঞ্জিন রিং যখন আমরা নিয়েছিলাম, এখানে যদি আমি বেঞ্জিন রিং নিই, বেঞ্জিন রিংয়ে এইখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, এখানে পাই বন্ড, এই পাই বন্ডটা এখানে আসবে, এখানে যাবে, এখানে আসবে। তাহলে যে অল্টারনেটিভ ডবল বন্ড যে হচ্ছে, মানে এই জন্যই তো আমি এর অল্টারনেটিভ স্ট্রাকচার লিখতে পারছিলাম, কিন্তু এখানে সেটা লেখা যাবে না, এটা কিন্তু করা যায় না। কারণ দেখো এর অল্টারনেটিভ স্ট্রাকচার লিখেছি বলেই এই বেঞ্জিন রিংয়ের মধ্যে কি না গোল দিতে পেরেছে, কিন্তু এখানে আসছে না। তার কারণ এই যে এই পার্টটা একটা কি না CO গ্রুপ চলে এসেছে, এখানেও দেখো একটা CO গ্রুপ চলে এসেছে, ওই জন্য এগুলো কি না বেঞ্জিন রিং ছেড়ে অন্য টাইপ কম্পাউন্ড, এই জন্য এগুলোকে বলা হয় কি না নন বেঞ্জোনয়েড কম্পাউন্ড। ওকে, এরপরে দেখো আবার কি রয়েছে না, তাহলে আমরা হেটেরোসাইক্লিক যে কম্পাউন্ড দেখেছিলাম সেটার কি ডিফারেন্স আসবে না হেটেরোসাইক্লিকও দেখেছি যে একটা হচ্ছে এলিসাইক্লিক, হেটেরো এলিসাইক্লিক মানে হেটেরো অ্যাটম কন্টেনিং কম্পাউন্ড, তাকে আমরা হেটেরো এলিসাইক্লিক বলছি। তাহলে জাস্ট লাইক কি না টেট্রাহাইড্রোফিউরান, এলিসাইক্লিক কম্পাউন্ড হুইচ কন্টেনিং অ্যাটলিস্ট ওয়ান হেটেরো অ্যাটম। একটা যদি হেটেরো অ্যাটম কন্টেনিং গ্রুপ থাকে তখন তুমি তাকে কি বলবে না এলিসাইক্লিক কম্পাউন্ড, যেখানে কি দেখো এখানে একটা হেটেরো অ্যাটম রয়েছে। ওকে, সো সেইভাবেই দেখো এখানে কি না দেখতে পাবে তুমি। এছাড়াও তোমার কাছে আরো এক্সাম্পল আমি নিচ্ছি, যেটা কি না হেটেরো এলিসাইক্লিক কম্পাউন্ড। কেমন হেটেরো এলিসাইক্লিক কম্পাউন্ড? ধরো তোমার কাছে এই যে ঋণ নিচ্ছি এটা, এখানে কি অক্সিজেন আছে, হেটেরো অ্যাটম কম্পাউন্ড, তার মানে এটা। বা আমি এরকম একটা সালফার নিচ্ছি, এটাও একটা হেটেরো এলিসাইক্লিক কম্পাউন্ড। বা আমি নিয়েছি কি না নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন হাইড্রোজেন রয়েছে, এটা একটা হেটেরো অ্যাটম কন্টেনিং কম্পাউন্ড, কিন্তু এগুলো সব এলিসাইক্লিক কম্পাউন্ড, কারণ এখানে পাই বন্ড নেই, এই জন্য কি এগুলো সব সিঙ্গেল বন্ড রয়েছে, এইগুলোকে হেটেরো এলিসাইক্লিক কম্পাউন্ড বলা হয়। ঠিক আছে, সো সেইভাবেই যদি আমরা দেখি যে যখন পাই বন্ড থাকবে, এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, মানে এটা হচ্ছে ফিউরাল স্ট্রাকচার, তখন একে কি বলা হবে না অ্যারোমেটিক কম্পাউন্ড হুইচ কন্টেন at least one heteroatom in the ring. This is called the heteroaromatic
কম্পাউন্ড। ওকে, সো এটা হচ্ছে কি হেটারো অ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক সেইভাবেই আমরা যদি দেখি কি না এনএইচ পিকোলিন, পিকোলিন মানে হচ্ছে কি একটা ব্যঞ্জনের ফর্ম পিকোলিন। আর এই যে দেখো এটা হচ্ছে এজোসিন। পিকোলিন আর এজোসিন এই যে কি না নন ব্যঞ্জনের কম্পাউন্ড। পিকোলিন যখন হচ্ছে তখন সেটা ব্যঞ্জনের কম্পাউন্ড, যখন অ্যাজোসিন হচ্ছে তখন নন ব্যঞ্জনের কম্পাউন্ড। কারণ দেখো এটা হচ্ছে বেঞ্জিন রিংয়েই এখানে একটা নাইট্রোজেন এসেছে আর 1 নাম্বারে CH3 এসেছে বলে একে পিকোলিন বলছি। আর এখানে কি না এজোসিন, মানে দেখো 8 মেম্বার রিং ফরমেশন হয়েছে, একে বলা হয় কি না এজোসিন, যেটা হচ্ছে কি না নন ব্যঞ্জনের ফর্ম। ওকে, সো আমরা অর্গানিক কম্পাউন্ডের টোটাল পার্ট যে তোমাদের দেখালাম, ওপেন চেন, ক্লোজ চেন, স্টেট, ব্রাঞ্চ, হোমোসাইক্লিক, হেটারোসাইক্লিক, এরিফেটিক, অ্যারোমেটিক যে পার্ট দেখালাম, প্রত্যেকটা পার্টের কিন্তু তোমাদের কাছে আমি এক্সাম্পল তুলে ধরলাম কিভাবে হবে। তোমরা একটু ধৈর্য নিয়ে ভালোভাবে লেকচারটা দেখো, তাহলে তোমরা কিন্তু খুব ভালোভাবে এটা বুঝতে পারবে। এরপর আমি তোমাদের কাছে কিছু কোশ্চেন নিয়ে আসছি। যে কোশ্চেনটা কি না গিভ দ্য ক্লাসেস অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড বেসড অন দেয়ার স্ট্রাকচার। তাহলে আমরা একটা স্ট্রাকচার দেখবো এবং সেই স্ট্রাকচার বলে সেটা কি টাইপ ক্লাসেস কম্পাউন্ড বলবো, সেটা আমাদের এক্সামে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে, যেটা তোমাদের নিটে বা জেমে IITJEE তে কোশ্চেন কিন্তু এটাই পাশে কোশ্চেন যে এটা কোন টাইপ কম্পাউন্ড। ঠিক আছে, তখন কিন্তু গুলিয়ে ফেলা চলবে না। এই জন্য ফার্স্ট স্ট্রাকচার আমি নিয়েছি। এটা কি একটা কম্পাউন্ড, কি টাইপ কম্পাউন্ড, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে আইসোবিউটেন। তোমাকে দুটোই হয়তো স্ট্রাকচার দিতে পারে অথবা তার কি না স্ট্রাকচারের নেম দিতে পারে, তারপর তোমাকে জিজ্ঞেস করবে সেটা কি টাইপ অফ কম্পাউন্ড। দেখো তো এটা কি টাইপ কম্পাউন্ড, এটা কি এটা প্রথমেই আমরা তখন কম্পাউন্ডের ওখানে যাব। সো এটা প্রথম যদি আমরা দেখি, এটা সাইক্লিক না তোমার কি না সাইক্লিক না অ্যাসাইক্লিক, এটা বলো। এটা চেন টাইপ। তাহলে চেন টাইপ যদি হয় তাহলে আমাদের কি অ্যান্সার হবে এটা তোমরা গিয়ে লেকচারে দেখো, অপেক্ষা করে দেখলেই তোমরা বুঝতে পারবে। তোমাদের কাছে সময় আসছে 10 সেকেন্ড পর্যন্ত, তোমরা কি কি হবে অ্যান্সার না এটার অ্যান্সার হবে কি না এটা একটা ওপেন চেন কম্পাউন্ড। ওপেন চেন কম্পাউন্ডের আমরা দুটো ভাগ বলেছিলাম, একটা স্টেট চেন আর একটা ব্রাঞ্চ চেন। এটা কি আইসোবিউটেন মানে কি রয়েছে ব্রাঞ্চ রয়েছে, তার মানে ওপেন চেন কম্পাউন্ডের কি হবে ব্রাঞ্চ চেন কম্পাউন্ড। ওপেন চেন কম্পাউন্ড থেকে যে পার্ট আসছে সেটা হচ্ছে ব্রাঞ্চ চেন কম্পাউন্ড। ওকে, সো সেকেন্ড তোমাদের আর একটা নিয়ে আসছি, বলো এটা, এটার নাম কি, এটার নাম পিরিডিন। এটা কি টাইপ কম্পাউন্ড, চলো তোমাদের কাছে 10 সেকেন্ড আছে, তার বেশি নয়, বলো কি হবে অ্যান্সার এর। এর অ্যান্সার হবে, কারণ এটা একটা সাইক্লিক কম্পাউন্ড, সাইক্লিক কম্পাউন্ড হেটারোঅ্যাটম কন্টেনিং কম্পাউন্ড। তাহলে এর নাম কি হবে না এটা একটা ক্লোজ চেন কম্পাউন্ড। আর ক্লোজ চেন কম্পাউন্ডের যে পার্ট আছে সেটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক কম্পাউন্ড। বোঝা গেছে, এইরকম কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন হতে পারে। আর হেটারো অ্যারোমেটিক কম্পাউন্ডের আন্ডারে যেটা আছে কি না এটা একটা বেনজোয়েট কম্পাউন্ড। ওকে, সো এইভাবে তোমাদের ক্লাসিফিকেশন আছে, যে এই যে ক্লাসিফিকেশনে এইটা কি টাইপ কম্পাউন্ড এবং সেটা তুমি বলো না এটা একটা ক্লোজ চেন, এটা হেটারোঅ্যাটমেটিক কম্পাউন্ড, এটা বেনজোয়েট কম্পাউন্ড। ওকে, ঠিক সেইভাবে আমি তোমাদের আরেকটা কোশ্চেন নিয়ে আসছি কি না থার্ড কোশ্চেন হচ্ছে এটা, আমি তোমাদের নেপথালিন বলেছিলাম। নেপথালিন কোন ক্লাসেস কম্পাউন্ড হবে, নেপথালিন কি বলো না নেপথালিন কি সাইক্লিক কম্পাউন্ড একটা। তাহলে সাইক্লিক, আর আমি এই যে বেনজিন বলয় দিয়েছিলাম মানে কেন, কারণ এখানে অল্টারনেটিভ পাই বন্ড প্রেজেন্ট রয়েছে। তাহলে বেনজিন রিং যে রয়েছে মানে অল্টারনেটিভ পাই বন্ড প্রেজেন্ট রয়েছে, তার মানে সেটা এরোমেটিক কম্পাউন্ড। আমি তোমাদের একটু আগে এক্সাম্পলে নিলাম দেখালাম না। সো এটা একটা ক্লোজ চেন কম্পাউন্ড এবং এটা কি হোমোসাইক্লিক কম্পাউন্ড, এটা একটা কি না এরোমেটিক কম্পাউন্ড। বোঝা গেছে, ক্লোজ চেন, হোমোসাইক্লিক কম্পাউন্ড অ্যান্ড এরোমেটিক কম্পাউন্ড। হ্যাঁ, তারপরে এটা যে আর একটা লাস্ট ফর্ম সেটা হচ্ছে বেনজোয়েট ফর্ম। সেইভাবে যদি আমরা 4 নাম্বার দেখি, বলো ট্রোপন। এক্সাম্পল দিলাম তোমাদের কাছে ট্রোপন 6, 7, 8, 9, 10 কি হবে, হ্যাঁ এটা তোমাদের যে হবে সেটা হচ্ছে কি না ক্লোজ চেন কম্পাউন্ড,
হোমোসাইক্লিক কম্পাউন্ড, আবার যদি আমরা এটাকে দেখি অ্যারোমেটিক টাইপ কম্পাউন্ড, আর এটা হচ্ছে কি একটা নন বেঞ্জোনেট ফর্ম। কারণ বলেছিলাম যে এখানে যদি বন্ডটা থাকতো 6 মেম্বার হতো তখন সেটা বেঞ্জোনেট ছিল, কিন্তু এখানে একটা বিকৃতি পেয়ে অক্সিজেনটা আগে চলে এসেছে, এই জন্য এটা কি না একটা নন বেঞ্জোনেট ফর্ম, তার মানে হচ্ছে নন বেঞ্জোনেট স্ট্রাকচার এটা। এরপরে আসছি তোমাদের আরেকটা কোশ্চেন নিয়ে, যেটা হচ্ছে কি না এজোসিন। তাহলে এজোসিন কোন টাইপ কম্পাউন্ড আর এটা কি ক্লাসেস অফ কম্পাউন্ড হবে, বলো স্টার্ট টাইম। চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো, তোমাদের ক্ষেত্রেই ভালো এটা যদি চেষ্টা করে করতে পারো। হ্যাঁ চলো, এটার এটার অ্যান্সার কি হবে না এটা একটা ক্লোজ চেইন কম্পাউন্ড, এটা হেটারোঅ্যাটোমেটিক কম্পাউন্ড, এটাকে বলা হয় নন বেঞ্জোনেট কম্পাউন্ড। ওকে, এর পরের যে আসছে কি না পাইপারিডিন। পাইপারিডিন কি টাইপের ক্লাসেস অফ কম্পাউন্ড, না পাইপারিডিন হচ্ছে একটা ক্লোজ চেইন কম্পাউন্ড, একটা হেটারোঅ্যালিসাইক্লিক কম্পাউন্ড। ঠিক সেভাবে যদি আমরা আসি টলুইন, টলুইন এজ এ ক্লোজ চেইন কম্পাউন্ড অ্যান্ড হোমোসাইক্লিক কম্পাউন্ড অ্যান্ড কি না অ্যারোমেটিক কম্পাউন্ড, দিস ইজ বেঞ্জোনয়েড ফর্ম। ওকে, সো 7 8 নাম্বার যদি আমরা দেখি ফিউরান, সেই এটাও একটা ক্লোজ চেইন কম্পাউন্ড, এটাও হেটারোঅ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, সো নেক্সট দেখো আমাদের যে পার্ট সেটা হচ্ছে কি না হোমোলোগাস সিরিজ। সো হোমোলোগাস যে সিরিজ রয়েছে সেটা আমরা কাকে হোমোলোগাস সিরিজ বলবো, আমরা লেকচার নাম্বার 2তে আলোচনা করেছিলাম হোমোলোগাস সিরিজ কি না হোমোলোগাস সিরিজ সাকসেসিভ মেম্বার অফ দ্য সিরিজ ডিফার ফ্রম ইচ আদার বাই মিথিলিন গ্রুপ CH2 গ্রুপ, তার মানে তার মলিকুলার ওয়েটটা কত চেঞ্জ হবে না কার্বনের 12 আর হাইড্রোজেনের 2, মানে হচ্ছে কি না 14 চেঞ্জ হয় মলিকুলার ওয়েটটা। হোমোলোগাস সিরিজ মানে আমি তোমাদের বলেছিলাম যদি তোমার কাছে মিথেন থাকে, মিথেনের স্ট্রাকচার যদি আমি লিখি, এখানে হচ্ছে কি না হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এর হায়ার হোমোলোগাস কি হবে না হায়ার হোমোলোগাস হচ্ছে CC, এখানে সেম আমি হাইড্রোজেন সাপোর্টিভ দিয়ে দিচ্ছি, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন অ্যান্ড এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এর হায়ার হোমোলোগাস যদি লিখি আমি কি হবে না কার্বন, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ঠিক সেভাবে কার্বন, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তাহলে যদি তোমরা অবজার্ভ করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে কি না এই যে CH2 গ্রুপ, এই যে CH2 গ্রুপ, এই যে CH2 গ্রুপ, এখানে CH2 গ্রুপ, এখানে CH2 গ্রুপ। তোমাদের নেক্সট হায়ার হোমোলোগাস তোমরা কিন্তু লিখে কমেন্ট বক্সে বলবে নেক্সট হায়ার হোমোলোগাস কি। তাহলে দেখো যদি মিথেনের হোমোলোগাস সেকেন্ড হোমোলোগাস বলা হয় তখন মিথেনের ফার্স্ট যে হোমোলোগাস সেটা হচ্ছে কি না এই দুটো কার্বন, তারপর হচ্ছে কি না 3টে কার্বন। তাহলে এই যে CH2 গ্রুপটা ডিফার হচ্ছে, মানে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন যখন বাড়ছে তখন CH2 গ্রুপটা বাড়ছে, এই জন্য বলেছে সাকসেসিভ মেম্বার অফ দ্য সিরিজ ডিফার ফ্রম ইচ আদার বাই মিথিলিন গ্রুপ, মানে হচ্ছে এই CH2 গ্রুপ দ্বারা এটা আগে একটা হায়ার হোমোলোগাসে যাচ্ছে, এই জন্য একে হোমোলোগাস সিরিজ বলা হয়। ঠিক আছে, সো দেখো এখানে দ্যাট ইজ আ সিরিজ অফ অ্যালকেন, অ্যালকেন মানে মিথেন নিয়েছি, তার হোমোলোগাস হচ্ছে ইথেন, তার হোমোলোগাস হচ্ছে প্রোপেন। ঠিক সেইভাবেই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ হোমোলোগাস সিরিজ। হোমোলোগাস সিরিজ ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য সেম জেনারেল ফর্মুলা, হোমোলোগাস সিরিজ হ্যাভ এ সেম ফাংশনাল গ্রুপ, হোমোলোগাস সিরিজ মিনস সিন্স দ্য সাকসেসিভ নাম্বার differ from their molecular formula by CH2 group, they differ in molecular weight by 14 unit। ঠিক সেইভাবে homologous series can be prepared by similar chemical method, সিমিলার কেমিক্যাল মেথডও হোমোলোগাস সিরিজ প্রিপেয়ার করা হয়। আর লাস্ট পয়েন্ট হচ্ছে কি না হোমোলোগাস সিরিজ শো দ্য সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ উইথ হোমোলোগাস সিরিজ শো গ্র্যাজুয়েশন ফিজিক্যাল প্রপার্টিজ সাচ মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট অ্যান্ড ডেন্সিটি অ্যান্ড সলিবিলিটি বাড়ে। তার মানে কি হচ্ছে একটা কার্বন, দুটো কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, যত কার্বন বাড়ছে হোমোলোগাস সিরিজে তার তত বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট সেগুলো বাড়ছে। এটার জন্যই তো আমি বললাম তোমরা অ্যালকেনের লেকচার দেখো, হাইড্রোকার্বন তোমরা প্লে লিস্টে যাও অবশ্যই দেখো, সেখানে অ্যালকেন ডিসকাস করেছি, অ্যালকেনের প্রপার্টিজ ডিসকাস করেছি, ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ পার্টে গিয়ে দেখো সেখানে যখন কার্বনের চেন বাড়ে তখন কি হয়, যখন কার্বনের চেন কমে তখন কি হয়। ঠিক আছে, সেটা দেখলে তোমরা আরো বুঝতে পারবে যত কার্বনের সংখ্যা বাড়ছে তার তত মলিকুলার ওয়েট বাড়ছে, তার তত বয়লিং পয়েন্ট বাড়ছে, তার তত মেল্টিং পয়েন্ট বাড়ছে। কিন্তু মনে রাখবে একটা ব্রাঞ্চ চেন
আর একটা হচ্ছে স্টেট চেন। স্টেট সেম কার্বন যদি হয় তখন স্টেট চেনটার বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্টটা বেশি হয় কম্প্যারেটিভলি বাঞ্চিং, সেটাও কিন্তু আমি ওখানে ডিসকাস করে দিয়েছি। ঠিক আছে, তো চলো এখন তোমাদের কাছে একটা কোশ্চেন নিয়ে আসছি। অর্গানিক কম্পাউন্ড মেনলি কন্টেন কি কম্পাউন্ড হবে? হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন আর নাইট্রোজেন। অর্গানিক যে কম্পাউন্ড থাকে সেগুলো মেনলি কি হয় না কার্বন কন্টেনিং কম্পাউন্ড। ওকে, এর অ্যান্সার। সেকেন্ড যদি আমি দেখি কি সাকসেসিভ মেম্বার অফ হোমোলোগাস সিরিজ ডিফার ফ্রম ড্যাশ গ্রুপ, মিথিল গ্রুপ, মিথাইন গ্রুপ, মিথিলিন গ্রুপ অ্যান্ড নাইট্রো গ্রুপ। আমি কি বললাম তোমাদের যে এর অ্যান্সার CH2 গ্রুপ। CH2 গ্রুপ মানে হচ্ছে কি না মিথিলিন গ্রুপ। ওকে, সো নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের কি সাকসেসিভ মেম্বার হোমোলোগাস সিরিজ ডিফার ফ্রম দেয়ার মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট CH2 মানে হচ্ছে কার্বন 12, হাইড্রোজেন 2, তাহলে 14, তাহলে টোটাল মলিকুলার ওয়েট কত হবে? ডিফার হবে 14, তাহলে এর অ্যান্সার 14। ঠিক সেইভাবে যদি 4 নাম্বার দেখি থার্ড হোমোলোগাস অফ মিথেন। মিথেন হচ্ছে প্রোপেন, ইথেন, বিউটেন আর পেন্টেন। থার্ড হোমোলোগাস মিথেনের বলেছে, তাহলে এর অ্যান্সার কি হবে? আমি তোমাদের একটু আগেই এক্সাম্পলে দেখালাম কিভাবে থার্ড হবে। এখানে দেখো CH4, তার হায়ার হোমোলোগাস হচ্ছে CH3, তার হায়ার হোমোলোগাস হচ্ছে কি না CH3, এই CH3, তার হায়ার হোমোলোগাস যদি দেখি তখন CH3, এটা এটা, হ্যাঁ না? তো কারণ হচ্ছে কি দেখো এই যে CH3 লিখেছি আমি তোমাদের দেখালাম, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, 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 এইভাবে লেখা হয়। তাহলে এটা হচ্ছে সেকেন্ড হোমোলোগাস, এটা হ্যাঁ এটা ফার্স্ট, এটা সেকেন্ড আর এটা থার্ড হোমোলোগাস। তার মানে হচ্ছে থার্ড হোমোলোগাস মিথেনের কোনটা না বিউটেন অ্যান্সার হবে। বোঝা গেছে কিভাবে এর হোমোলোগাস হয় ডিফার বাই CH2 ইউনিট, ঠিক সেইভাবে হচ্ছে বিউটেন অ্যান্সার। এরপরে হচ্ছে মোস্ট অফ অর্গানিক কম্পাউন্ড আর সলিউবল ইন পোলার সলভেন্ট, নন পোলার সলভেন্ট, বোথ AB অ্যান্ড নান অফ দিস। এর অ্যান্সার কি হবে না অর্গানিক কম্পাউন্ড জেনারেলি সলিউবল ইন নন পোলার সলভেন্ট। নন পোলার সলভেন্টে কি না অর্গানিক কম্পাউন্ড সলিউবল হয়। ওকে, সো থ্যাংক ইউ।